নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো মশলাদার চিতই পিঠে। আর এই চিতই পিঠে যেমন স্পঞ্জি নরম তুলতুলে, সেই রকম দেখুন কেমন জালিদার, আর এর স্বাদও হয় দুর্দান্ত। আমি একটা ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর, ভিতরে মশলা ভরা মশলাদার চিতই পিঠে, স্পঞ্জি নরম। তাই আপনারা সাধারণ চিতই পিঠে তো বানিয়েই থাকেন, এইভাবে একবার অন্তত মশলাদার চিতই পিঠে বানিয়ে নিন, দেখবেন দুর্দান্ত লাগবে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, এখন নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিচ্ছি হাফ কাপ বেসন, দিচ্ছি হাফ কাপ টক দই, দিচ্ছি 1 কাপ জল, পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নেব। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। এখন একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হলে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, অল্প একটু দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 7-8টা কারি পাতা কুচি। এখন এটা একটু ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু, দিচ্ছি গাজর কুচি। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। দিচ্ছি হলুদ আর লবণ। এখন এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। সবজিটা এখন তৈরি হয়ে গেল। আধ ঘন্টা পর এই ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেকিং পাউডারটা গুলে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি অল্প একটু সাদা তেল। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প ব্যাটার, হাফ হাতা দিলাম। আঁচটা কমিয়ে রাখতে হবে। একটা সাইড হয়ে গেলে অল্প একটু সবজি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার উপর থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে অপর সাইডটা উল্টে দিচ্ছি। অপর সাইডটা হয়ে গেলে তুলে নিচ্ছি। কি সুন্দর পিঠেগুলো তৈরি হচ্ছে। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি তার উপরে। একটা সাইড হয়ে গেলে ওপরে সবজি দিয়ে দিচ্ছি। তার উপরে সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। সামান্য 2 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, তবে দিলে খেতে ভালো লাগবে। অপর সাইডটা ভাজা হলে তুলে নিতে হবে। কি সুন্দর হচ্ছে। তেল না দিয়েও বানানো যাবে। আপনারা যদি ইচ্ছে না হয় তেল না দিয়েও করতে পারেন। আমি একটা তেল না দিয়ে করছি। সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম।
একদিকটা ভাজা হলে সামান্য সবজি দিয়ে দিচ্ছি, 1 চামচ করে সবজি দিলেই হবে। এইভাবে আপনারা তেল ছাড়াও করতে পারেন। এতে একটু তেল দিলাম না। এখন অল্প একটু ব্যাটার সবজির উপরে আবার দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, তাই এটা উল্টে দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ বিনা তেলে করলাম, তবে তেল দিয়েও করা যাবে। তেল ছাড়াও এই পিঠেগুলো খুব সহজে উঠে যাবে। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। যারা একদম তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে বানাতে পারেন, কিন্তু আমি একটু তেল দিয়ে করব, কারণ তেল দিলে বেশি টেস্টি হয়। বেশি না, 2 ফোঁটা 3 ফোঁটা তেল দিলেই হয়ে যাবে। সব পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। ধন্যবাদ।